শুভ সকাল। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, আশা করো পুরো ভিডিও দেখবে। তো আমার জামা কাপড় সব মেলা কমপ্লিট, আর তার মধ্যে দেখো আবার দুষ্টু উঠে পড়েছে। এই দেখো, এই তো হাই করো। দুষ্টুর খুব শরীর খারাপ, এই যে শাকগুলো দেখছি, শাকগুলো আমি কিনে নিয়ে এসেছি। ভালো দুষ্টু দেখে বলছে আমাকে কিন্তু খেলতে দিতে হবে, আমি এই শাক নিয়ে খেলবো। অল্প দিতে হবে। আচ্ছা, অল্পই দেবো। আজকে খেলবে? হ্যাঁ, আজকে খেলবে। চলো, কোন শাকটা নেবে বেছে নাও, কিন্তু এই শাকটা বাদ দিয়ে, এর মধ্যে কাঁটা আছে, এটা কাঁটা ফুলবো শাক, এটা বামনি শাক। কি শাক জানি না, এটা সঠিক জানি না। বন্ধুকে বলো, বন্ধুরা বলে দেবে। ওই বন্ধুরা তোমরা বলে দিও এটা কি শাক। ও দাও তাহলে একটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি আগে কিছু খাবে, তারপরে খেলবে, ঠিক আছে? চলো, একটু কাজু কিশমিশ খেয়ে আসবে আর একটু গরম জল। শুধু গরম জলে খাবো। তুমি গরম জল খাবে, কাজু কিশমিশ খাবে না? আচ্ছা ঠিক আছে। তো চলো, আবার পরে কথা বলছি। এখন নিচে নামবো, নেমে দেখি দুষ্টু কি খায়। চলো। আমার দুষ্টু অনেক শখ করে এই গাছগুলো বসিয়েছে গো। আমার দুষ্টুর গাছ বসাতে খুব ভালো লাগে, তাই তো সোনা মা? আর প্রতিদিন দুটো ফুল ফুটেছে। প্রতিদিন আমার সোনা জল দেয়। টগর বলতে পারবে সোনা মা? এটা এই গাছটা তুলসী গাছ। আমি এবার গাছে জল দেবো। এখন গাছে জল দেবে? জল আছে, শরীর ভালো না, তুমি রাখো, পরে একটু পরে জল দেবে। চলো, আগে খাবে তারপর। তো তারপরে আমি আর দুষ্টু চলে আসলাম নিচে। নেমে এসে আর কি করছি, বিছানায় বসে বসে দুষ্টু এখন কার্টুন দেখছে, আর আমি দুষ্টু বসে বসে এই গরম জল আর কাজু কিশমিশ খাচ্ছি, আর গল্প করে করে আমার সোনা তো আমাকে পাগল করে দিচ্ছে। ঝপঝপ তুমিও কেটে নাও, ঝপঝপ আমিও কেটে নিই। আমি আর কাটতে পারছি না রে। কার রান্নাটা আজকে বেশি সুন্দর হয় সেটাই দেখবো। আমি আর করবো না, খেলবো। আমি রান্না করবো না, আমি শুধু খেলবো। খেলার মধ্যে রান্না করবে না? করবে না, করবো। সেটাই তো আমি বলছি। কাউকে খাওয়াবো না, জয়কে খাবে না কেন? বদনাম করে। এদিকে আমি আনাজ কাটছি, আর দুষ্টু আমার সাথে তো বকর বকর করেই যাচ্ছে, এটা কেন, ওটা কেন, সেটা কেন। বল। পেঁয়াজের ভেতর এতগুলো খোসা কেন থাকে? দেখেছো আমার দুষ্টুর কিরকম প্রশ্ন? তো এই রকম সারাটা দিন আমার সাথে থাকে, আর সারাটা দিন প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকে। তো দেখো, আমি ওর জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে চলে এসেছি, আর তারপরে স্নান টান করে চলে এলাম এখন রান্নাঘরে। স্নান করতে যাওয়ার আগে শ্রেয়াকে বলেছিলাম যে বাবু একটু শাকটা সেদ্ধ বসা, তো কুলপো শাক সেদ্ধ বসিয়েছে, দেখো কত জল দিয়েছে। তার জন্য আমি এই গজ করেই যাচ্ছি যে সামান্য একটু শাক সেদ্ধ করতেও পারিস না। আমি ওকে বলেছিলাম অল্প করে জল দিতে, তো যাই পারো, বাচ্চা মানুষ যা করেছে, আর সেটা আজকে খাবোও না। গ্যাস খরচ করে জল মারার মতন অত সময় নেই। দিলাম একটু 5 ফোড়ন, এদিকেও দিলাম 5 ফোড়ন, দুই দিকে দুটো তরকারি করবো। তো আলু দিলে ভালো হতো শাকটা, তো শাকের মধ্যে একটু আলু দিলে ভালো হতো। তো আলু দিলে কী হবে, ভাজাটা তো অনেকটা বেশি হয়ে যাবে, আর তেতো কী হয়, অল্প ভাজাতেই ঠিক আছে, আলু দিয়ে বাড়ি আর লাভ নেই, সেই জন্য আলুটা দিলাম না। তো কড়ার মধ্যে পেঁয়াজ দিলাম, দিয়ে এখন আমি করছি রান্না। খুন্তি হাতায় আওয়াজ তুলে করছি এখন রান্না, হোক বাঙালি দেখে যা রে ক্যাসা আমার রান্না। কার দিদা? দিদি ভাইয়ের দিদা। তো দুষ্টু শরীর খারাপের কথা শুনে ও দিদা থাকতে পারলো না, দৌড়ে চলে আসলো দুষ্টুকে একটু দেখার জন্য। তো এসে দেখো দিদার আদর খাচ্ছে, আর আমি বসে বসে মায়ের সাথে গল্প করছি। তো দেখো মা এই সন্দেশ নিয়ে এসছে, চিড়ে ভাজা, তারপরে এই কটকটি, পাঁপড়, লেবু, আর দুষ্টু আর কেকও নিয়ে এসছে।
আর দুষ্টু তো একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছে, তার জন্য দিদা আবার চিড়ে ভাজাও নিয়ে এসেছে মশলা দেওয়া। আর এখন আমি বসে বসে কটকটে খাচ্ছি আর শুভ সন্ধ্যা সবাইকে। এখন সময় সন্ধ্যা 5টা, 5:30টার মতন হবে। তো দুপুরবেলা মা এসেছিলো, খাওয়া দাওয়া করে এই কিছুক্ষণ আগে চলে গেল। আর এদিকে শ্রেয়া সন্ধ্যা দিচ্ছে, আর দুষ্টু ওই ঘরে টিভি দেখছে। তো দুষ্টু শরীর খারাপ বলে সেই জন্যই মা এসেছিলো হঠাৎ করে, কিছু বলেনি জানো, মানে মেয়েটার শরীর খারাপ শুনেছে, মন কেমন করছে, ব্যাস চলে এসেছে। সব থেকে আজকের একটা বড় ব্যাপার কি বলো তো, শ্রেয়ার পাপাই আজকের কত জামা কাপড় কেচে দিয়ে গেছিলো, মনের আনন্দে আমি ছাদের উপর মেলে দিয়েছি। যাই পারে দুঃখের বিষয় হলো এটাই যে জামা কাপড়গুলো শুকায়নি। আর ওই দেখো আমার দুষ্টু, এই দেখো, হাই করো। মাছ ভাজা খাবি? হ্যাঁ। সবাই মাছ কেটেছে, ঠ্যাঙার তো সব রেখে দিয়েছে। এখন সময় রাত্রি 8টা, আর রান্না করছি এখন। দুপুরবেলায় রান্না করেছিলাম এদিকে কচু দিয়ে, পালং শাক দিয়ে, আলু দিয়ে, কাঁকড়া দিয়ে তরকারি। আর এদিকে এটা রয়েছে ওই বামনি শাক নাকি ব্রহ্মকমল কী বলে শাকটা জানি না, সেই শাক ভাজা। ছেলে বুদ্ধি হয়, ছেলে বুদ্ধি হয়, বিচ্ছিরিতে তো। আর এই মাছ ভাজ, এখন মাছটা ভাজা। এই মাংস কষা খাবি না জল দিয়ে দেবো? কষা খাবি? কষা খাবি? হ্যাঁ। এদিকে রয়েছে কাঁকড়া, কাছাকাছি না, এই দেখো মেয়ে একবার, ছোটো মেয়ে একবার বুকিং করেছে, ব্যাস হাজির কাঁকড়া, অনেকগুলো আসবে, জমিয়ে খাওয়াতে। কিন্তু যদি লাফিয়ে পালায়, মানে যদি এগুলো চলে চলে পালায়, তার জন্য প্রস্তুতি নিতে হবে, তাই না? কমাও, দুই বোনে খেয়ে বেশি হলে নষ্ট হবে। দাও। শুয়ে থেকে দেখে দুষ্টু চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। দারুণ খেতে না, শোনো, জল খেতে নেই, জল খেতে নেই, খুব তেতো কি মিষ্টি হয়ে গেছে, ভুল করে মিষ্টি হয়ে গেছে। চলে এলাম আবারও, এখন সময় রাত্রি 9:30। তো খাওয়া দাওয়া কমপ্লিট, দুষ্টুকে ওষুধ খাইয়ে দিলাম। আর দুষ্টু আর শ্রেয়া খেয়েছে মুড়ি তরকারি, আর আমি খেয়েছি ভাত। ভাত খেতাম না, ওর পাপাই দুপুরে আসেনি, সেই জন্য ভাত অনেকটাই ছিল, তো ভাবলাম খেয়ে নিয়েছি। মাছ ভাজা আর ওই যে দেখলে না, পালং শাক, কচু দিয়ে, কাঁকড়া দিয়ে তরকারি, ওটাই খেয়েছি। বাবাকে হাত যন্ত্রণা হচ্ছে এইভাবে ধরে ধরে কথা বললে, ফোনটা রাখি যেখানে। ভাবলাম চলো, ভিডিও তো শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করি। আজকে এই প্রথম এত বড় ব্লগ ভিডিও বানালাম, আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবারও তোমাদের সাথে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই সারাটা দিন যে কত কষ্ট করে ভিডিও বানালাম, কিন্তু কি বলতো, এই ব্লগ ভিডিও করলে আমি যেটা দেখেছি বেশ ভালো, সব কিছু টাইমে গুছানো যায়।
এমনিতেও সব কিছু টাইমে গুছানো হয়, কিন্তু ব্লগ ভিডিও করলে যেন তার সিস্টেমটা একটু বদলে যায়, বেশ ভালো লাগে আমার। তো সেই জন্য ভিডিও বানাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। ঝটপট ভিডিওটা এডিট করি, কাল পোস্ট করবো। টাটা, অল টাইম স্মাইল, টাটা।